অঙ্কুরন ক্লিনিক থেকে বলছি, বাসুদেব মুখার্জি। মা তো এসে গেছেন, পুজো করছেন কি? আর কিছু না করুন, একটা কথা বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজোর আনন্দ করুন। নমস্কার। ইমেজ বেঙ্গল পুজো পরিক্রমা ইন অ্যাসোসিয়েশন উইথ অঙ্কুরন ফার্টিলিটি ক্লিনিক। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ একডালিয়া এভারগ্রিনে। আপনারা জানেন যে দক্ষিণ কলকাতার যে সমস্ত মণ্ডপগুলো রয়েছে এবং যে সমস্ত মণ্ডপগুলোর জন্য আমরা বলি যে প্রত্যেকটা এই মণ্ডপে যেতে হবে, প্যান্ডেল হপিং করতে হবে, তো প্যান্ডেল হপিং এর তালিকা থেকে যেটা কখনোই বাদ যায় না সেটা হচ্ছে গড়িয়াহাট একডালিয়া এভারগ্রিন। এখানে মাতৃ যে রূপ সেটা নিঃসন্দেহে একটা অন্য মাত্রা রাখে। আর আজকেই আমরা এসে উপস্থিত হয়েছি একডালিয়া এভারগ্রিনে। আপনাদের মায়ের প্রতিমা দর্শন করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাতৃরূপের যে অনন্যতা এবং এখানকার যে সাজ, সেই সাজটা নিঃসন্দেহে একটা অন্য শৈলী। এখানে কোনো থিমের পুজো নয়, এখানে কোনোদিনই বা কোনো বছরই থিমের ওপরে জোর দেওয়া হয় না। এখানে কিন্তু মায়ের যে রূপ সেটা সম্পূর্ণই বাংলার যে দুর্গা পুজো, সেই আদলেই এখানে কিন্তু একডালিয়া এভারগ্রিনের পুজো হয়। সেই মণ্ডপ, একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ একটা অনন্য ঝাড়, যে ঝাড়টাও কিন্তু এখানকার সেই ঐতিহ্যের সাক্ষী। যতদিন ধরে একডালিয়া এভারগ্রিনের পুজো হচ্ছে এবং যতবার আমরা আসছি, এই যে ঝাড়, এই ঝাড়ের যে সৌন্দর্য, এই ঝাড়ের যে মাধুর্য, সেটা এই প্যান্ডেলের যে চেহারা বা প্যান্ডেলের যে রূপ সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর এখানে যে প্যান্ডেল, আমরা প্যান্ডেলটা আপনাদেরকে আরেকবার দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলে এখানে কিন্তু বাংলার যে নানান দেবদেবী এবং বিভিন্ন সাধক, তাদেরকে কিন্তু এবারে এই প্যান্ডেলের যে থিম এবং বাংলার যে দেবতা, অর্থাৎ হিন্দুদের যে দেবতা, সেই দেবতা প্রত্যেকেই এখানে সন্নিবেশ রয়েছে এই প্যান্ডেলে। তো সব মিলিয়ে একডালিয়া এভারগ্রিনের যে দুর্গা প্রতিমা, অর্থাৎ গড়িয়াহাট একডালিয়া এভারগ্রিন, যেটা না দেখলে দুর্গাপুজোর প্যান্ডেল থাকেন কখনোই কমপ্লিট হয় না। তো আমরা সেই মণ্ডপ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আজকে কিন্তু একদম দুর্গাপুজোর বলতে গেলে চতুর্থী, কিন্তু চতুর্থী হলেও এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ষষ্ঠী বা সপ্তমীর মতো অনেকটাই ভিড়। প্রত্যেকে কিন্তু আর অপেক্ষা না করে তারা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং করতে। আর আজকে কিন্তু আকাশের মেজাজটাও বেশ ভালো। আমরা দেখছি যে সেই শরতের নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল আকাশ, আর সেই যে আমাদের দুর্গাপুজোর সঙ্গে যে আবহাওয়ার সন্নিবেশ হয়, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, উজ্জ্বল রোদ, সবকিছু মিলিয়ে একদম শারদীয়ার চতুর্থীতে সকলে কিন্তু বেরিয়ে পড়েছেন এই একডালিয়া এভারগ্রিনে। আমরা সরাসরি সামনে চলে এসেছি একটি দক্ষিণ ভারতের মণ্ডপ। সেই দক্ষিণ ভারতের মণ্ডপের আদলে এবারে বানানো হয়েছে একডালিয়া এভারগ্রিনের এই মণ্ডপ। আপনারা সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। এবং দক্ষিণ ভারতের যে কোনো মণ্ডপেই না, এখানে আপনাদের আরেকবার দেখাবো যে অর্থাৎ ষাঁড়, যাকে আমরা বলি যে হিন্দুদের শিবের বাহন, তাকে কিন্তু দক্ষিণ ভারতের যে কোনো মণ্ডপের বাইরেই দেখতে পাওয়া যায়। এবং এমনটাও বলা হয়ে থাকে যে এনার কানে কানে যদি আপনি আপনার মনের ইচ্ছাটা জানিয়ে যান, তাহলে স্বয়ং মহাদেব নাকি সেই প্রার্থনা পূরণ করেন। তো এবারে কিন্তু সেই একডালিয়া এভারগ্রিনে আমরা রয়েছি এবং একডালিয়া এভারগ্রিনের বাইরে বেশ ভিড়, প্রচুর মেলা বসে গেছে, সুন্দর আলোকসজ্জা। এই মণ্ডপ দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় মণ্ডপের মধ্যে অন্যতম, এবং সেই মণ্ডপ আমরা আপনাদের সরাসরি দর্শন করাচ্ছি। আপনারা রয়েছেন ইমেজ বেঙ্গল পুজো পরিক্রমা
in association with Onkuran Fertility Clinic. Image Bengal Sharat Shanman, Image Bengal Pujo Porikrama in association with Onkuran Fertility Clinic আছি একচুয়ালি এভারগ্রিনের সেই পুজো মণ্ডপ, মাতৃরূপ, মাতৃ প্রতিমা। আমরা মাতৃশক্তির আরাধনায় রত। বাংলার ঘরে ঘরে প্রতিটি নারী মায়ের রূপে পূজিত হন এবং এই অঙ্কুরন ফার্টিলিটি ক্লিনিকের হাত ধরে সমস্ত মায়েরা তাদের মনের ইচ্ছা পূর্ণ করুন, এটাই আমাদের কামনা।